ভরসা কইরা আমার কোটি কোটি টাকার মাল তোর হাতে তুলে দিলাম, আর তুই সে মাল জলে ফেলাই দিয়ে এলি। বস সবকিছুই ঠিকঠাক আছিল, কিন্তু মির্জা ভাইয়ের লোকেরা আইসা সবাইরে উদ্ধার করে নিয়ে গেছে। মির্জা ভাই, মির্জা ভাই, মির্জা ভাই, এই আন্ডারওয়ার্ল্ডের মাইয়া সাপ্লাইয়ের মাফিয়া আমি মরঘু আসলাম। এই মির্জা ভাই কেনা বস আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করছিলাম, কিন্তু আমরা পারি নাই। জীবন দিয়ে চেষ্টা করছিলি, কষ্ট করছস তো অনেক, জীবন দিয়ে চেষ্টা করছস, জীবন তো অনেক বড় জিনিস। এই তোর ওরা এমনি মারতেছস কেন? বাবজান অনেক কষ্ট হয়েছে না? আয় বাবজান, তোর বুকে নিয়ে একটু আদর করে দিয়ে আয় আয়। বাবজান জীবন দিয়ে যদি চেষ্টা করেই থাকস, তাহলে তোর জীবন নিয়ে আমার সামনে খারাইছস কেন? এই আমার কোটি টাকার মাল মির্জা ভাই। মানে যখনই আমি একটা গুরুত্বপূর্ণ কাজে যাব, ঠিক তখনই আমার স্কুটিটা নষ্ট হতে হবে। এখন আমি কিভাবে পৌঁছাবো? আরে মাত্র তো 2 ঘন্টারই ব্যাপার, 2 ঘন্টা পরেই তো তুই তোর স্কুটি হাতে পেয়ে যাবি। চল এখন আমরা একটা রিক্সা নিয়ে চলে যাই। হেই গুগল, ক্যান ইউ টেল মি মেট্রো স্টেশন থেকে 7 নম্বর সেক্টরে যেতে রিক্সা ভাড়া কত? দুঃখিত, মেট্রো স্টেশন থেকে 7 নম্বর সেক্টরে যাওয়ার জন্য বর্তমানে কোনো রিক্সা উপলব্ধ নেই। তবে চিন্তার কোনো কারণ নেই, আপনি চাইলে আমি আপনার জন্য একটি বিকল্প ব্যবস্থা করতে পারি। আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য বিমানের টিকিট বুক করা সম্ভব। প্রতি টিকিটের মূল্য 30,000 টাকা। আরে গুগলের কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? গুগল সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় রয়েছে। সমস্যাটি শনাক্ত করা হয়েছে আপনার দিক থেকে। সম্ভাব্য তুই হাসছিস? মাথা খারাপ। মেট্রো স্টেশন থেকে নাকি 7 নম্বর সেক্টরে যেতে কোনো রিক্সা নাই, আর বিমান ভাড়া নাকি 30,000 টাকা। এখানে বিমান আসলো কোত্থেকে? সবকিছু তুই আমার গুগলকে জিজ্ঞেস করিস কেন বলতো? কারণ গুগলই তো আমার বন্ধু। এই যে দেখ, আমি কিছুটা অসুস্থ, আমার মাথা ব্যথা। গুগল বলেছে আমার নাকি মাইল্ড হেডেক, মানে ব্রেইন টিউমার। আচ্ছা, তা গুগল তো করে কি কি বলেছে? আর বলেছে যদি আমি হাঁচি দেই তাহলে সেটা নাকি রেয়ার ভাইরাস। তা তুই কবে থেকে অসুস্থ? এই তো গতকাল রাত 2টো থেকে। এই, তুই না আমাকে বলেছিলি তুই রাত জাগবি না? তাহলে এত রাতে তুই কি করছিলি? আহা, সেটা তো আমি বলেছিলামই তোকে, কিন্তু আমি ইউটিউবে সার্চ করে দেখছিলাম যে রাত জাগলে কি হয়। তারপর দেখি সব লক্ষণই আমার সাথে মিলে গেছে। আচ্ছা ওয়েট, তুই কি গুগলকে জিজ্ঞেস করেছিলি যে আমার মাথা ধরেছে, আমি কি মারা যাব? হ্যাঁ, সেটা তুই কিভাবে জানলি? তোর মতো গাদি যে এইটা ছাড়া আর কিছু জিজ্ঞেস করবে না, সেটা আমার খুব ভালো করেই জানা আছে। হুট করে গুগলকে দেখা যাবে তুই এমন একটা কিছু জিজ্ঞেস করে বসবি, আর গুগল তো উত্তর দিবে আপনি মারা গেছেন। কিন্তু সেটা গুগলই তো আমাকে বলেছে। এই শোন, গুগল তোকে 5 মিনিটে 5 রকমের রোগ দেখায়। তোর সমস্যা কি জানিস? তোর সমস্যা হচ্ছে অতিরিক্ত গুগলিং সিনড্রোম। আচ্ছা, তাহলে এই রোগের ওষুধটা কি বলতো? এই রোগ থেকে বাঁচার ওষুধ হলো প্রতিদিন 2 বেলা খাবার পর 30 মিনিট মোবাইল চালানো বন্ধ রাখা, আর গুগল সার্চ একদম বন্ধ। দে ফোন দে। প্রিয়া, ফোনটা দে না। আহা, আমি একটু গুগলে সার্চ করে দেখি তুই ঠিক বললি কিনা। এই পৃথিবীতে টাকার চেয়ে মূল্যবান যদি কিছু থাকে, তা হচ্ছে পরিবারের ভালোবাসা। যে ভালোবাসা আমি হারিয়ে ফেলেছি। পরিবার মানে শুধুই রক্তের সম্পর্ক নয়, পরিবার মানে হৃদয়ের বন্ধন। এই মাটির নিচেই তো ঘুমিয়ে আছে আমার পৃথিবী। আর আমি জেগে আছি
আস্তে আস্তে আস্তে, উঠতে হবে না। আপনি, আমি এখানে কেন? আপনি গুলিবিদ্ধ হয়েছিলেন। দুর্বৃত্তরা কেন যে আপনাকে গুলি করেছিল সেটা আমি জানি না, কিন্তু আমি যেহেতু ইন্টার্নি করছি একজন ভবিষ্যৎ ডক্টর হিসেবে মানুষের জীবন রক্ষা করা কিন্তু আমার গুরু দায়িত্ব। আর আপনি ভয় পাবেন না, বুলেটটা বের করা হয়েছে, আপনি এখন আউট অফ ডেঞ্জারে আছেন। আরে আরে, উঠছেন কেন? ভয়ের কোনো কারণ নেই। ডক্টর বলেছে বুলেটটা বের করা হয়েছে, আপনি অনেক লাকি। বুলেটটা হার্টে লাগেনি, আর এখন একটু রেস্ট করলে আপনি ঠিক হয়ে যাবেন। এই প্রিয়া, এইদিকে আয়। আপু আসছি, আপনি রেস্ট করেন, আমি একটু আসছি। কি ব্যাপার আপু, তুমি আমাকে এইখানে টেনে নিয়ে আসলে কেন? তুই জানোস তুই কারে ধরে নিয়ে আসছস? মানে? ও বড় একটা মাফিয়া। আমি নিজের চোখে দেখছি ওকে মানুষ খুন করতে। আর তুই এই জানোয়ারের জীবন বাঁচাইছস? আরে ওদের মতো জানোয়ারদের রাস্তায় পড়ে মরে যাওয়া ভালো। আপু, তুমি সব কি বলছো? একজন মানুষ আমার চোখের সামনে মারা যাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এটা কি মানুষের কাজ হতে পারে? আমি বোধহয় আপনাদের অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ালাম। আমার জীবন রক্ষা করবার জন্য ধন্যবাদ। শুনুন, আমার আপুর কথায় কিছু মনে করবেন না। আমার আপুটা না আসলে কিরকমই। ইটস ফাইন, থ্যাংক ইউ। আস্তে আস্তে। আহা, আপনি কেন বুঝতে পারছেন না? আপনি এখনো পুরোপুরি সুস্থ না। আমি জানি আমার আপুর কথায় রাগ করে আপনি চলে যাচ্ছেন, কিন্তু এই রাগটা আপনার শরীরের জন্য এখন ভীষণ ক্ষতিকর। আমার বোন তো আপনার বোনেরই মতো। আপনার মা, আপনার বোন বা আপনার পরিবারের কেউ যদি আপনাকে এভাবে বকতো, আপনি কি বাড়ি ছেড়ে চলে যেতে পারতেন বলেন? আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি সুস্থ হওয়ার পর আর এক সেকেন্ড ওই বাড়িতে থাকতে হবে না। আপনি চলুন, এবার ঘরে চলুন। যেই মানুষটার নাম শুনলে সবাই ভয়ে থরথর করে কাঁপে, যার সামনে দাঁড়াতে ভয় পায়, সেই মানুষটাও নাকি ভয় পেয়ে চিৎকার করে কাঁদে। এটা দেখে আমি সত্যিই খুব অবাক হচ্ছি। আমার জীবনের কালো অধ্যায়গুলো দুঃস্বপ্নের মতো, যা প্রতিনিয়ত আমাকে তাড়া করে বেড়ায়, আমাকে ঘুমাতে দেয় না। আমার মনের ভেতর আমি অনেক চাপা কষ্ট লুকিয়ে রেখেছি। হয়তো সে কষ্টগুলো আর সয়ে উঠতে পারছে না, আর তাই তো কষ্টগুলো আমাকে প্রতিনিয়ত অভিশাপ দিচ্ছে। আমার কাছে মুক্তি চাইছে, কিন্তু আমি যে মুক্তি দিতে পারবো না। আমি যে আমার জীবন থেকে সেই কালো অধ্যায়গুলোকে মুছে ফেলতে পারবো না। ছোটবেলায় বাবা যখন হায়নাদের কাছে আমার মাকে তুলে দিল, আমার এই দু হাত দিয়ে আমি আমার বাবাকে শেষ করে দিয়েছিলাম। আচ্ছা মা, আব্বা মনে হয় আমাকে ভালোবাসে না, না? না বাবা, তোরে কে কইছে এই কথা? তোর আব্বাই তোরে আমারে অনেক ভালোবাসে। দূর, তুমি মিশা কথা কও।
আমি দেখছি আব্বা তোমার লগে প্রতিদিন খারাপ ব্যবহার করে, মারে। চিচি বাবা, তুমি ওই সব নিয়ে ভাইব না। তুমি ঠিক মতো পড়ালেখা করবা, অনেক বড় হইবা, তোমার মায়ের মুখ উজ্জ্বল করবা, পারবা না বাবা? হ আম্মা, পারমু। আমার শোন না বাবা। এই জান্নাত, আরে এত তাড়া কিসের? তুই জানোস না গার্মেন্টস ছুটি হওয়ার পর এই সময় তোর জন্য আমি অপেক্ষা করি। এমন করলে চলে? দেখ, তোর লাগে আমার পরানটা ছটফট ছটফট করতেই থাকে। আপনার না কতবার বলছি যে আপনি আমার বিরক্ত করবেন না, কথাটা আপনার কানে যায় না? সুন্দরী কিচ্ছু বোঝে না। আরে টাকা তো আমি দিব, গার্মেন্টস এসে বহুত আরামেই থাকবি। হ্যাঁ, মাত্র তো এক রাতের ব্যাপার। জানোয়ার, এই কথাটা বলার আগে তোর বইয়ের মুখটা একবার মনে পড়লো না? আজকে শুধু থাপ্পড় মারছি, ভবিষ্যতে এরকম করলে না দাও দিয়ে একের কল্লাটা ফালাই দেবো, এক কূপ দিয়া। কথাটা যেন মনে থাকে, জানোয়ার কোথাকার। আমার গায়ে হাত, আমারে অপমান কইরা এই শহরে কেউ চইলা যেতে পারে না। এই অপমানের প্রতিশোধ আমি সুদে আসলে লমুই লমু। রাতের নেশা নাই, দরজা খোল। তুমি আজকেও বাড়িতে মদ খাই আইছো? হ্যাঁ, খাইছি। আমার পোলার সামনে আমি কোনো মদ ঘুরে যেতে দেবো না। বেরাও, বাড়ি থেকে বেরাও। এই শালির বাড়ি, ওয়াল্লা রে, ছাড়। আমার বাড়ি, আমার ঘর, আমার বউ আমার বাড়ি থেকে ছাড় বলতেছি। আজ তোর বাড়ি তো ভাগ করে দে। এই বাড়ির শালির, হ্যাঁ? বারো বাতারি। কিরে জান্নাত, তোরে কইছিলাম না তুই আমারে থাপ্পড় মারছিলি? এই শহরে আমার গায়ে কেউ থাপ্পড় মাইরা আরামে থাকবো, এটা তো হইবার পারে না। আম্মা, আঙ্গুলটা সোজা রাখছিলাম, কাম হইল না। সে আঙ্গুলটা বাঁকা করলাম, সুসুর করে বুকে আয়া পড়লি। বিজয়, ওই যাও দিন, চলাই। চল, হারামি বাচ্চা। চল, আয়। বাড়িতে বেড়ে যা। জীবন যুদ্ধে জয়ী হওয়া আমার মা, আমার জান্নাত ধর্ষিত হওয়ার পর জীবনের কাছে পরাজিত হয়ে গেল। আমাকে ছেড়ে ওই দূর আকাশে চলে গেল। আইন থেকে পালিয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু জীবন থেকে পালাতে পারিনি। জীবনের প্রতিটা ধাপে ধাপে যেখানে গিয়েছি মানুষের লাথি উষ্টা খেয়ে বড় হয়েছে, মানুষের ধিক্কার শুনেছি। এই সারা ওঠেন থেকে, যা যা যা, এনে ঘুমাল লাগবো না, যা। আমি তো একটু ঘুমাইছিলাম। আমার জন্য কোথাও কোনো ঠিকানা ছিল না। হাজারো মানুষের ভিড়ে দাঁড়িয়ে থেকেও আমি ছিলাম একা। আমার আকাশটাই ছিল আমার ছাদ, আমার মাটিটাই ছিল আমার বিছানা। ক্ষুধার যন্ত্রণায় চারদিকে ঘুরে বেরিয়েছি পাগলের মতো। পেটের ক্ষুধা না যতটা কষ্ট দেয়, তার চেয়ে বেশি কষ্ট হয় তখন যখন কেউ দরজা বন্ধ করে দিয়ে বলে, দূর হয়ে যায় এখান থেকে। আমি চুরি করতে চাই না, আমি শুধু বাঁচতে চাই। মানুষ যখন এক টুকরো রুটির জন্য আমাকে গালি দেওয়া শুরু করলো, তখন নিজের পেটটাকে সবচেয়ে বড় অপরাধী মনে হতো। এ শহরের মানুষের কাছে আমি মানুষ ছিলাম না, ছিলাম কুকুরের মতো একটি বোঝা। দু চোখ বেয়ে অঝরে চোখের পানি ঝরলেও আমার চোখের পানি মুছে দেওয়ার মতো কেউ ছিল না। ভয় পেলে মা আমাকে বলতো, আব্বা আমার হাতটা শক্ত করে ধর। কিন্তু মা কি জানে তার ছেলে যে আজও ভয় পায়। সবকিছু ভুলে গিয়ে যখন বড় হলাম, একটা সুন্দর সংসার সাজিয়েছিলাম।
যেখানে ছিল আমার স্ত্রী আর আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, আবার জান্নাত। আম্মু এ দুজন মানুষকে কেন্দ্র করেই শুরু হয়েছিল আমার নতুন জীবনের সূচনা। আর ঠিক তখনই আবির্ভাব হয় রঘু আসলামের। আপনি কে? আমার পথ আটকাইছেন কেন? আমারে যাইতে দেন। দুনিয়ার সব চাইতে দামি গন্ধ কি জানো? মায়া মাইশের শরীরের গন্ধ। তোমার শরীরের গন্ধটা আমার খুব মজা লাগছে। তোমার আমার গায়ে মাখতে চাই। অসভ্য কোথাকার। উফ, মাগা না তো, টাকা দিব। যা চাও তাই পাইবা, যা চাও সব দিব। খালি তোমার শরীরটা আমার শরীরে মাখতে দাও। গায়ে মাখাবি না? সব দিবি না? আমি তোরে মাগ নাই মাখাইতে দিব। মাখাবি? দাঁড়া মাখাইতেছে। মাইয়া মানুষ রে ইজ্জত দিতে শিখিস। আম্মু, আমি তাহলে কাজে যাই। হ্যাঁ না, আমি তোমার যাইতে দিব না। এই কই গেল? একটু তাড়াতাড়ি আসো না। একটু দাঁড়াও, আইতাছি। আমার সাথে যাইবা? এই যে লও। দেখো না, তোমার মায়া আমার যাইতেই দিতেছে না। আব্বা কামে যাইবো না? এমন করলে হইব? আসো। আমি যাই আম্মু। হ্যাঁ, মায়ারে দেখা রেখো। সেদিন তোর শরীরে শুধুমাত্র একটু গন্ধ নিতে চাইছিলাম। তুই তো জুতা দিয়া আমার গালে বালি দিছিলি। সমস্যা নাই, আমি যেটা কই সেটাই করি। আজকে তো শরীরে গন্ধ আমার শরীরে মাখামো। ওই, তোর সাহস তো কম না? আমার বাড়ির সীমানায় দাঁড়ায়া তুই আমার বড় উল্টা পাল্টা কথা কইতেছস। একদম নলি কাইটা ফালামু। অসহায়ের মতো আমার স্ত্রী রঘু আসলামের কাছে তার ইজ্জত ভিক্ষা চেয়েছিল। আমার 6 বছরের মেয়ে জান্নাত, যে ছিল আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, আমার সুখের ঠিকানা। রঘু আসলামের চোখ পড়ল আমার জান্নাতের দিকে। ও আমার জান্নাতকেও। আমি সে চিৎকার করেছিলাম, কিন্তু এই পৃথিবীর কোনো মানুষ আমার আত্মনাদ শোনেনি। কেউ শোনেনি, কেউ না। একের পর এক আবার জীবন থেকে আমার প্রিয় মানুষগুলো হারিয়ে গেল। আমিও হয়তো সেদিন হারিয়ে যেতাম, কিন্তু সৃষ্টিকর্তা আমার জীবনটাকে নতুনভাবে লিখে রেখেছিল। আমার চোখের সামনে ভাসছিল আমার প্রিয় মানুষগুলোর আর্তনাদ। আমাকে ডেকে ডেকে বলছিল, উঠে দাঁড়াও বিজয়, উঠে দাঁড়াও। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি বেঁচে ফিরলাম, কিন্তু বিজয় হয়ে না, মির্জা ভাই হয়ে। নারীদের বুকে কম্পন সৃষ্টি করত যে সমস্ত বেজন্মারা, আমি তাদের বুকের কম্পন হয়ে দাঁড়ালাম। একের পর এক সরিয়ে দিতে লাগলাম প্রতিটা বেজন্মার র্যাপিস্টকে, আর তৈরি করলাম মির্জার এক নতুন সাম্রাজ্য, যে সাম্রাজ্যে ধর্ষণের শাস্তি একটাই,
মৃত্যুদণ্ড। যেজন হারায় সেই জানে প্রিয়জন হারানোর বেদনা যে কি। আমার জীবনে আর কোনো গন্তব্য নেই, আমার জীবনে আর কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই। আমার শুধু একটাই চাওয়া, রঘু আসলাম। মানুষটা নিজের বুকের ভেতর কতটা যন্ত্রণা লুকিয়ে রেখেছে, এত চাপা কষ্ট বুকে নিয়ে কিভাবে দু চোখের পাতা এক করে আমার সত্যিই জানা নেই। এই বিজয় যতবার মৃত্যুর মুখে ঢলে পড়েছে, সৃষ্টিকর্তা কোনো না কোনো উসিলায় আমাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছে। আর সেই উসিলা হওয়ার জন্য আপনার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আপনার জায়গায় যদি আপনার বড় বোন থাকতো, তাহলে হয়তো এই হিংস্র দানবের মতো মানুষটি আজ আপনার সামনে দাঁড়িয়ে থাকতো না। সবাই আপনাকে দানব বলে, কিন্তু আমার চোখে আপনি সেই ছোট্ট শিশুটি যে দরজার আড়ালে দাঁড়িয়ে তার মায়ের জন্য চিৎকার করেছিল তার স্ত্রী ও কন্যা সন্তানের জন্য, আর প্রতিজ্ঞা করেছিল আর কোনো দিন কোনো মা বোনকে সে কাঁদতে দেবে না। কিন্তু একটা প্রশ্ন, আপনার মা যদি আজ বেঁচে থাকতেন, তিনি কি চাইতেন আপনি এমন রক্তের সাগরে ডুবে থাকেন? আপনার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে, সেই মানুষটা তার বুকে এক পাহাড় সমান কষ্ট নিয়ে বেঁচে আছে, যে তার জান্নাতকে উৎপেতে থাকা হায়নাদের হাত থেকে বাঁচাতে পারেনি। একজন আহত মানুষ যে ন্যায় বিচারের জন্য পথে পথে ঘুরে শূন্য হাতে ঘরে ফিরে আসে, সেই মানুষটা না ভুল পথ বেছে নেয়। আমি শুধু এমন একটা পৃথিবী বানাতে চেয়েছি যেখানে আমার জান্নাতের মতো আর কোনো মা বোনকে জীবন দিতে না হয়। আর সেজন্য প্রতিশোধ না, আপনি পরিবর্তন হতে পারেন। আপনাকে দেখে না আমার খুব ভয় হচ্ছে, কারণ আপনি এভাবে নিজেকে শেষ করে ফেলবেন। আমি আপনাকে বাঁচাতে চাই, এই শহরকে না, এই সমাজকে না, শুধু আপনাকে বাঁচাতে চাই। যে মানুষটা অনেক আগেই শেষ হয়ে গেছে, তাকে আর নতুন করে কি বাঁচাবেন? আর আমাকে বলছেন পরিবর্তন হতে। আমি যদি থেমে যাই, তাহলে অন্ধকার জিতে যাবে। কিন্তু আপনি যদি বদলে যান, তাহলে আলো জিতবে। আমরা একসাথে যুদ্ধ করব, কিন্তু আইনের পথে, মানুষকে বাঁচানোর পথে। আপনি একা না, আমি আছি আপনার সাথে। আপনার এই রক্ত মাখা হাতটা আমি ধরতে চাই, কিন্তু ওই হাত আর কোনো দিন যেন কারো জীবন না নেয়। তুই সত্যি কইতাছস? কালকে মির্জা ভাই
তার মায়ের কবর জিয়ারত করতে যাইব, তাই তো? হ বস, আমি সত্যিই কইতাছি। আপনি আমার বিশ্বাস করতেছেন না? আমি মির্জা ভাইয়ের সব থেকে কাছের লোক। উনি কালকে উনার মায়ের কবর জিয়ারত করতেই যাইব। মির্জা ভাই, আফসোস রঘু আসলামের লোকে তোর সাক্ষাৎটা হইল না। কালকে তুই তোর মায়ের কবর জিয়ারত করতে যাবি না, যাবি নিজের কবরে। Every step I dominate, fire in my veins, yeah, my fate I generate. Money talk loud on the road, thoughts evacuate. Style so cold, hold crown in my mind, I don't wait for it throne. From the block to the top, I put this on my own. Every bar, heavyweight, yeah, my words made of stone. When I walk in the light, all the shadows get thrown. বিজয়, মির্জা ভাই, তুই বিজয় হস আর মির্জা ভাই হস, তোরা তো আমি দুইবার খালাস করে দিছিলাম। তাহলে তুই বাইচা ফেললি কেমনে? পুনর্জন্ম নিছস নাকি? তোর নসিবে আমার হাতে তোর মৃত্যু লেখা ছিল, আর তাই তো আমাকে দুইবার শেষ করার পরও সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রেখেছে। রঘু আসলাম, তোর বউ বাচ্চা সবাই তো খাইয়া দিছিলাম, এমনকি তুই আমার খাইতে আইসস? আমার খাবি? আমার খাবি? হ্যাঁ, আচ্ছা তুই কি বিয়ে বসনি? তোর বিয়ার বাহানা নিকা নশাদি কেমন? 100 জন মহিলা দেখলে তো ঘরের বউ মজাই লাগবে না। আমারে বিয়া দিবা, আমার আর 14 গোষ্ঠী না বিয়া দিবা, বুঝো না? চেহারা ডক নাই, বানরের সাইজ কি নিজের, হ্যাঁ নিজের চেহারা আমার দাদায় ঢক আছে, তাই না? আচ্ছা তুমি তো জীবনও আমার কাছে হার মানবা না, কিন্তু তুমি তো জায়গা মতো যায় ঠিকই হার মানো। কথাটা যাতে মনে থাকে, ভালো নওশা দেখা পরে বাইতে আইও। শিক্ষা তোমার আমি দিয়াছি মই তারিখে। আজকে বাইছি শালার গড় গড় আজকে কোন জাতি পাঠাবি? যেদিন থেকে তুই আমার বিয়ে করে দিতে চাই, সেদিন থেকে আমার বউ মাছ শুরু করছে আমারে। ও মানে যেদিন বউ তুই জানিস, মিডিয়া মিডিয়া গুড়ে দিলাম,
তুই জানি যাও হেদিকে দিকে বলতে আমার মারে ধরে যে আমারে ওই মনে করো যে বাসর ঘর থেকে মার শুরু করছে এত কে এবার মানুষের মেয়ে বিয়া করে বাসর ঘর থেকে মার শুরু করছে তোর স্বভাবের দিকে মার শুরু করছে আমার স্বভাব আজকে তোমার স্বভাব ভালো বানাবো তারপর হলি পড়ছ এই আমার স্বভাব কি শালা তুই আমার এর গরম দিকে মার শালিকে বিয়া করে দিছা মাই খালি বিয়া করে দিছা তাই তো তুই বুঝানে তারপর দিদি কথা আর দুনিয়া মানুষ আল্লাহ আচ্ছা তোর মারে কিছু নি গাইলে কো মারে হই গেল তুই বই বল তুই খাইবার তুই ব্যাক ফার্মেসি আমার হলো লাগে আচ্ছা তুই একটা ফার্মেসি না হলে ওই বাস শুরু করে তাই নাকি এই বই দি হইতি খাইতে নইতি তোর সব সময় মার দেয় মারে দেই তো তোমার কাছে যাবা নিছি আজকে গড়ে কে মার দিমু তারপরে সে গড়ে কোন বিচার করে সেই বিচার মতো থাকমু না হলে বই রাখমু না আমি তুমি তো এটা বিয়া করবে নিয়ে খেলা দছিল জানো এই পাত্রী এইটাই বিয়া করবো আমি কিন্তু তোমার বারে কইছি যে দাও পাত্রীগুলো বেশি সুবিধা হবো না এটা বেশি ভালো না তারপর তো তুমি না আমি এর সাথে বিয়াই করবো না আরে কইছিলাম তো হেডাই যে পাত্রীটা ভালো হবো এখন যে পাত্রীর জাত বংশ যে মারামারি করে না এটা তো জানি না আচ্ছা তুমি যাও আজকে আমি এটা একটা ব্যবস্থা করতেছি পাত্রীর বাপের নাকি কথা কমু পাত্রীর বাপের নাকি মানে যেভাবে কথা হচ্ছে যদি সেভাবে না হয় তাহলে তুমি বউ সাইডে দিবে যাও আর যদি না বিচার করে দাও তাহলে ওই বউ একবার বস্তার মধ্যে তুলে পানার মতো ছেড়ে যাবো এই মামলা খালি তুমি খাইবা গড়ক আমি আমার নাম পলাম মাথা খারাপ হয়েছে তোর মাথা কি ঠিক আছে মাথা আমার ঠিক নাই যেই তো আমি তোমার কাছে শালা মারবা তুমি আমি আসামি মু তুই বাবু বিয়া করে দিলা যা তুমি যে বিয়া করবে না যে হলো মারামারির বংশ হ্যাঁ রাইডার বংশের মধ্যে বিয়া করে আচ্ছা দিন দাইগা বলে ভোরে ভালোভাবে ব্যক্তি কি কিনা দিনা দশিক মতো ব্যক্তি কিছু দেই আর তা তুমি লইলে বৃষ্টি পাউডার খাওয়ার জিনিস যেটা চাইবো হেডে এনে দেই মানে দেশম জানাকে তাই দেশ তারপর তোর মারধর করে হ্যাঁ তুই যা আজকের দিন যা ওর বাবা নিয়ে কথা কই আমি ঠিক করে দিতে যদি ঠিক না হয় তোর দিন আগে হেডে দিবি যা এই যে এটাই কিন্তু কথা রইলো আচ্ছা যা যদি ঠিক বিচার না হয় তাহলে কিন্তু আমি পানার মধ্যে তুই লাগলে একবার ছেড়ে দেয় তোমার নাম দেখে পাবি পানার মধ্যে দিলি পরে তোমার নাম আগে হবো কেরাবো তুমি আসো গড় তুমি বিয়া করা দিছ তুমি আমার গার্জেন সন্তান সব জানো গটকালি করে যে হয় না করে না কেন নাহলে তোমার একেবারে মাথা চুলতাইছে তুমি মন্দির শালা করে বিয়া করে দেনে কি একটা ঝামেলাই বলি করছে না শালাকে বিয়া করাই দিলি দোষ না করাই দিলি দোষ হ্যাঁ আর পাতিয়ে ধরে ধরে মারে শালা তুই কথা হবে না তোর মারে ধরে দিবে এটা আমার দোষ শালার হাল্লা তোর সামনে ভিড়ি খাবো না গাঁজা খাওয়া দরু আরে তুই কি মনে করছিস শালা মনে কইনা আমি শালা যাই পার হাতা তুই শালা বানি কর হ্যাঁ শালা কথা কথা না কাশ হইছে আবার তুই কাশ তোর নাগাল দাদা আবার কাশ তো কাশ বন্ধ করে রাখলাম কি হইছে তুই আবার রাগা রেগে নাগাইছা কে রাগা রাগি হুদাই করি তোর হাতে কি রে বিড়ি হ্যাঁ বিড়ি খাওয়া দরছি তুই বিড়ি খাওয়া দরছা এই কি কামো কালে কে বিড়ি খাইতাছ তুই তো তোর নিকে বিড়ি খাইতাছ তোর নিকে গামজা খামো আমি হ্যাঁ তুই বিয়া না করাবি গামজা মদ হিরোইন হিরোইন যা আছে সবই খামো হ্যাঁ বাইরা কেরা বাইরা বাইরা শালা বাইরে বাইতে তিনা তোর বাপের বাড়ি শালা তোর বাপের শালা আমার সামনে বিড়ি খায় আমি জীবনে বিড়ি খাই দেখলাম না শালা আমার সামনে বিড়ি খায় আমার গায়ে গাঁজা খাবো শালা বেশি কথা না তো কোন স্টাক খাইলা কোন দাদাই হস তুই কোন বাপ হসতা তুই কোন বাপ হসতা তোর মানন না তুই একটা কি খাইছে খাবা তো আমার মারতাছ তুই মার খাইছি হিরো আছে না হিরো খাইছি হ্যাঁ ওই না খাওয়া তো থা না তুই আমার জায়গা সম্পত্তি বেচে হালাবি নাকি তোর জায়গা তোর বেচবো আমি তোর কিডনি বেচবো সত্য সমস্যা কোনে তুই আমার উপর এত অত্যাচার করতেছ কারণ কি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেরাম রে আমি গড়ক কিসের লাগি আইছেন আমার বেতে আমি আবার কইছি আমার বেতে হ্যাঁ বিয়া করব আমি কেরা বিয়া করব গলসা বাহার নাম নাই এই বাইতে তেরে বাইরে নাম নাই এটা কি তোমার সেরা আমার নাতি হয় নাতি হ্যাঁ আর বুদ্ধি নাই আবার দি এটা আবার দি ও বয়স হইলে আমি তোমার ডাইকে বিয়া করে দেব বাবা তুমি বাচ্চা চাও ও বাচ্চা নাই যে না বাচ্চা নাই দেখে তুমি বিয়া করাইতাছি না ও শালা কি একটা দে শান্তির গটকালি আমি করি রে একটা দে গটকালি করে একটা অবগত করছি না একটা এটা গটকালি কাম হইলো বড় সাহেব আপনি আজকে শুন আজকে বাইতে পাত্রী দিয়া দুই যাবেন না দাদার খলে মাই রাখলাম আপনারা আমি ছেলে বাচ্চা হইছে একটা পাগলের বেলায় পড়ছি আমি গটকালি করে দেই আর মাথা খারাপ হয়ে আছি এক শালা লাগে দেয় রাস্তা ও হালার বইয়ে কথা হলো না খালি বউ দেন না কয় দে আজকে বউ মাইদা বস্তার মধ্যে হাইরে দেমু কত মার আসামি দিন আর বিয়া করা হবে না ও গাদা খাওয়া দরছে আসামি দিব ও বিড়ি খাইতেছে বিড়ি খাওয়া দরছে আপনি বিড়ি খাওয়া শুরু করুন আর আমার দেহে কে আমার মারে বাদ মধ্যে বিড়ি আজকে আমনের সামনে দাদার মাথা ফাড়া মারতে দেখুন খেলা রাজি যদি না হয় দেখছাও তো তুমি আর বিয়া করাবা ও মাথা বলা আমার দুদিন পরে বাইরে আমরা কথা কই আমরা খালি তো হ্যাঁ কান্দন খেলে হ্যাঁ করে কান্দা বন্ধ করেন কান্দা বন্ধ করে যে ইট যাতে নইছে আমি শেষ পানি দিই সেটা বন্ধ করে না কি করব আমি যেটা কইতা সেটা দিও কেন নিগা বিয়া করাবা হ্যাঁ বিয়া করাবা খালি ওর মুহি সাবাত গাও সাবাই গাও টিহা বাবা তো এই যে
দিলে তুমি নাগে নাগে খালি ছাবাই শোনো গেছে তো, তোমার দাদা তো ছেলে মাইসের জাতি নে। গড় ছাবা আমার মারবি না মারবি মারবি না শিকার কর আমরা শিকার কর আমি তো গরু কামতে বিয়ে করবো। আমি একলা ঘরে থাকি কি বাদরে আমরা বুঝুন না আমার এর দায়িত্ব নাই পারলি তুমি দায়িত্ব নিয়ে বিয়ে করাও কা আমি পারবো না তুমি নাও, কি দিকে তুমি তো আমার থেকে বয়সে আর খুব একটা বড় না, তাই না? চল দেখো তোমার দাঁত ভেঙে যাবে। টেহা বাবা বিয়ে না করলে তো আমি বড় পুরুষ, আমি টেয়া বাবু, টেয়া লোক আমি বিয়ে করাই। এক ঘরে জোর ভুল দরকার নাই মেসাসা ব্যাস, মেসেজ না মেস নাই। মেস পালুম না কেন মেস কি গড়া কোন ধরে মান বাইরে কাছে আমি মেসেজ করব। আমি ভিডিও অন্য তনে কাছে ধরে আনছিলাম গড় ট্রেন নিয়ে বাইরে যাচ্ছে তুই কার গড়া যাও তুমি আহ, বাইরে যা তোমার দাদা বিয়ে করাইব না করে আমি গড় কাছি না, আমি তোমার বিয়ে করাইয়া ছাড়বো, আমি গড় খেয়ে যাবো। বিয়ে করে তোমার কাছে থেকে দা কে মারবো না অন্য দাদা আমার কাছে না বলা মুরুবি মানুষ মার। মুরব্বি মারবো না দেখতেছে কাজ আজকাইলে বাবা দোকানে বুঝবেন না গড় সাপ তুই গড় খেয়ে বাপ বানাই বিয়ে করে ও বাইতে থাকে যা বাবা ওয়ান গড় বাপ হইয়া চাচা হইয়া খালু হয়ে যাও মুনি আও তুমি আমার সাথে। আমারে ডাক পানা তুই আমারে ডাক পানা তোমার আজকে দিনের মধ্যে বিয়ে করে দিব, তুমি বউ নিয়ে বাচ্চা এই গড়াবা, এই গড়ি এই বাইরে করে দিবে, আজকে থেকে খাওয়া বাইন্দো আর কোনো কেউ নাই আর কেউ নাই। আমার বিয়ে করা বাজে উচিত শালার সুমন্দি বুইরা বসতে দে গাউজে আমার কাগজ বাগালে বসতে নিজে দাদা বিয়ে নাতিনে বিয়ে করবো। আরে বসতে দে মারবি না ভাই ভাত থেকে ভাই করে দে তারপর আমি মারবি না খো আমার কিছু নাই কেউ নাই বড় সামনে এই এরা আমার বাড়ি তোর বাড়ি তুই কামাই করে বাড়ি দেরি করে ভাই পুষ্টি মারতাছে এই ভাই সাহেব ফলাই মাথা করে ফলাই হলো আমি বাড়ি যাচ্ছি ভাই ফলাই আছে এখন ধরে হইছে এই নাতিনে বিয়ে করার খুশির বিষয় না, তুমি রাজি হও না কেন? এই যে চাবি নিয়ে গেলাম মনে রাখিস আমার কাছে দাও। আমি বিয়ে করার আমার বড় চাবি দিবেন থাকো করে ওয়াও যাই যাই নন বড় সাহেব আমরা সম্মান করি তুমি আগে দাও। চাবি দেন না কই মাথাটা ঠান্ডা করো। মাথা ঠান্ডা নাই আমার বউ নাই আমার মাথা ঠান্ডা থাকবো আমার বউ আছে কি যে মাথা ঠান্ডা করে আমার বউ থাকবো তুমি কি আমার রাস্তায় নিয়ে মারবা নাকি? মারবো না হে না আমি এই যে নেই হইলাম দরকার পড়ে মোর মাসকে তাওর আমি বিয়ে করামু নাই বুঝলাম নি তোর চোখের মধ্যে ঘাটে কাছে পড়ে গেলাম হুমুন্দির দাদা। যা তোরা ওই এই যে দেখতেছ না, ফুলে করে একটা আর এই যে একটা হাতের মরে না গিঞ্জি কেটে না, ও হাফেন পরে ওটাই দেব এই যে ওটাই দেব এটা তোমার তো তুমি তো এটা দেখাবা না, এটা নিয়ে ডিমান্ড বেশি। ডিমান্ড বেশি থাকে এই যে গেল দেন এই এটা কই দেন আমি গড় ছাড়তো। আরে সাইড দে কথা কয় কি হইছে কইবেন তো ভুললাম। বড় সাহেব মাথায় কাগজ দেওয়ার কোনছে মাথায় দিতে কথা আছে গোমনা মানে বউ আরে ঘন্টা দিলে আমার চুলে শ্বাসটাই নষ্ট হয়ে যাবে দিলাম কি হইছে এদিকে এদিকে আরে আপনাকে কাইদা বাইদা তো কিছুই বুঝতাছি না কি করতেছে সেরকম লাগছে। কথা কই না আপনি কথা কোন সমস্যা নাই আমি ধরে আলাইছি আগে ধরে না, না 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 আরে ছেড়ে দাও দূর, আরে ছেড়ে দাও। আচ্ছা আপনি ঘটক কথা সাহেব, কই। আপনি এলাকার ঘটক আপনার না চিনি এই সারা কেটে দেখে আরে ছেড়ে দাও, কথা কয় হালার বলা আরে সারেন সে কইলে গরম আবার দেন আই সে তো মাই খাবো ওরা শুনলে। হ্যাঁ ছাড় দিলাম দেখেন রাস্তাঘাটে মধ্যে মহিলা মানুষের লগে যেটা শুরু করছেন এলাকার লোকজন কিন্তু জড়ো করে দিবে ডাক দিয়ে বিয়া করার মতই খাওয়া করতেছি তোমার আব্বার নাম কি? কি আব্বার নাম আব্বার নাম কমুন আমার পুলাহারের নাম কমু কোনটা শুনবেন চলবো যদি কোনো মতে রাজি হয় দেখেন তোর হুমুন্দির হো চলবো না গেছে কথা কই পোলাহান আছে। তুই গেও চেহারা তো ভালো আছে আরে ঘটক সাহেব কি ফুসুর ফুসুর করতেছেন জোরে কান না ফুসুর ফুসুর তো কই না, তুমি কি বিয়া দিয়া বাবা? এই যে আপনার কি মাথাটা ঠিক আছে হ্যাঁ আমার পুলারে স্কুলে দিমু আমি হারাহারি করে যাইতাছি মাঝখানটা আমার এক কথা বিয়ে দিয়া বাবা আমি তো দুদিন পরে না পুলা দিয়ে দিমু ও তার মানে আমার বিয়ে হইছে। বুঝছি আরে যে নশা নিয়েছি তো হেরে নিয়ে মানে নশাটা বিয়া করবে খেবা দছে পাত্রীর দরকার। আমি আপনাকে সহায় চালান দেই হেই বুঝবার পারছি কিন্তু শুনেন আপনার ঘরে বুঝাই কই আমার এত সুন্দর ফিগার যৌবন দেখে মনে করছেন সেরি মনে আনবিয়েস্ত কিন্তু না আমি একটু ডায়েট কন্ট্রোল করি তো তাই আমার ফিগারটা তো সুন্দর আছে ডায়মন্ড খায় ডায়মন্ড খায় ও না আমার এত সময় কম পরে কথা কম আমনে মিছা কথা কই না আমি একটা বিয়া তো বলা আমনে দেই কেমন হয় না যে আমনের বিয়া হইছে আপনি বিশ্বাস করুন শুনেন আমার পুলা যদি হনাই দেহে জ্বর মাল লগে রাস্তার মধ্যে আপনারা নষ্টি খুশি করতেছে তখন আপনার ঘরে হান্ডি ভাঙবো যাই আমি কেমনে জানছে?
উপকার যাও একজন মাইসে এলাকার মাইসে দিলি পারে তোমার ফাঙ্কি ছাড়াবো আমার তো বিশ্বাস হয় না যে বিয়ে হয়েছে ঘটক সাহেব। পোলাহান আছে হ্যাঁ? পোলাহান স্কুলে গেছে সেই জন্য টিফিন খাওয়াবার গেছে যাও পোলাহান হইলে এবার চেহারা থাকে মহিলা গো। আরে পোলাহান কত তো মহিলাদের বান শক্ত আছে না সেই সমস্ত মহিলাদের পোলাহান 4-5 দিলি পারে মনে হয় যে চেহারা দেখে মনে হয় যে বিয়ে হয়েছে। আমি বাচ্চা থাকি তো গড়ক সাহেব দাদা আমার নানাল পোলো বন্ধে বাচ্চারা এখন তো বাইরে বাইরে নেবে এলাকার মহিলা গুনা কি দেওয়া যায় বেশি বছর কোনায় থাকলে তো মহিলা চিন পাই না আমার ঘরে এক ভাবি আছে বারাবসী ভাবি আছে পোলাহান আছে 6-7 জন তার পোলা তার ঘরে পোলাহানে বিয়ে করাইছে এখন সেই ভাবির মনে বিয়ে দাম দেবো হাফ প্যান্ট পরা যেটা না এটা দেখেন ওইটা ওইটা তোমারে পছন্দ করে না ও পছন্দ করলে হ্যামসাম আর তোমার সাথে হ্যামসাম আর আমার সে হ্যান্ডসাম আছে কই কি না নাইট বানাল স্যার আছে আমার দাদা কিছু করবে না গড়ক সাহেব আমি আমি আরো অতীত হয়ে গেছি কেন কি আজকে তো দেখলাই না আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন গড়ক সাহেব এই তো আল্লাহ রাখছে ভালো আপনি কেমন আছেন ভালো আছি গড়ক সাহেব আচ্ছা কোন যাইতেছেন যাইতেছি বাজারে ভাই আমি না আপনার নাকি আলাপ করছিলাম হ্যাঁ হেড আলাপ করছিলেন না কোন কে কোন আলাপ জানি ওই যে পাতি সম্বন্ধে ওই যে রাজু নাকি দেন নাম কইলেন ও রাজু রাজু কোন আছে হ্যাঁ সেরকম চেহারা না সেরকম চেহারা আসলে কি গড়ক সাহেবের কথা কই রাজুর বন্ধু 3-4 বার আছে দূর এত কথা আরে পাড়ার মানুষ মহিলা মনে করে বিয়ে এই শোনো পাড়ার একটা বোন বাগনি বাস্তি বুস্তি এলাকা থেকে বিয়ে হয়ে গেলে পরে তাড়াতাড়ি ঝামেলাটা শেষ হবে নাই দোষ হাতে খুব ফ্যান জামাতে দাদা না নশা হ্যান জামাতে নেশার নাম কি আমার নাম সাজলু আমার নাম সাজলু আমার নাম মতিন আমি বাড়ি করে আমার বাড়ি দুর্গাপুর দুর্গাপুর হিন্দু নাকি না খালি মুসলমানই না এলাকার নাম দুর্গাপুর লেখাপড়া কোন বন্ধ করছেন লেখাপড়া আয়ে পাস করছি আয়ে পাস করছেন আয়ে পাস করে মাশাআল্লাহ আঙ্গ পাত্র আঙ্গ বুন্ডে সেরকম সুরত বুঝছেন কি দেখলে বারা ফিরা মনে করেন চাবার বন্ধ মনার আমি তো মনে করি আমার এত সুন্দর চেহারা আমার তো কেউ নাই আমার খালি গড়ক আছে আর দায়িত্বে আমি আইছি আমি এতিম এতিম ধরাও চলে আর কোনো কিছু নাই ওটা কর নাই কি কোনো কিছু নাই বাপ মাও যা আছে গার্জেন হিসাবে আমি গড়ক সাবেন সব গড়ক সব গড়ক গড়ক আমার বাবা হয় আমার দাদা হয় আমার খালু হয় বাবা হয় খালু হয় মা হয় সব হয় সব গড়ক সাহেব এই দায়িত্বটা ভালো করতেছেন আপনি আপনি আপনাদের গার্জেন এনে যে বিয়ে শাদী করে দিয়েছেন খুব আলহামদুলিল্লাহ ভালো লাগলো আচ্ছা তো জান পাত্রটা কিন্তু একের জান হ্যাঁ আচ্ছা জান দোয়া করে না এই বেড়া জান আমি খুবই কষ্ট আছি আপনার সেই চেহারা আছে আপনার তো দেখতে খুব ভালো লাগে আমি পছন্দ করি দোয়া করে না দোয়া করে না হ্যান্ডসাম আছে কে থাকলে কয়টা টাকা আপনারে দিতে আরে আরে টি আই নাই কেন এটা কথা কই জানে টি আসারা বাকি দেখান যাব টি আর আনো বগড়ে বেশি করে তোরে কথা বুঝাবো আমি বুঝাবো কথা আমার মাথা হেড করে এসে মান সম্মান সেট করতে ওই একটা কাহিনী দি চারবার করে করা যায় তুই কোন সুখে বাইরে যায় কোন জায়গায় বাইরে যায় তুই হই বেড়া না তুই সংসারটা করালি তুই সালামের বলার নাকি যাব না আর তুই বলি আয়া বললি আয়া আমার বেতে থাকলি আমি মাইনা নিলাম তুই আমার লেবুর বলার নাকি গেলি রে হেডাও মাইনা নিলাম রাসেলের বলার নাকি হেডাও মাইনা নিলাম এই তারিখে তুই কাশেমের বলার নাকি কেন গেলি তুই কোন কারণে এই তারিখে কাশেমের বলার নাকি গেলি ক তুই আইলে মানুষ না চাইলে মানুষ না তুই ব্যাগের ঘরে দৌড় মারস কয়দিন করে সংসার করস তুই আর দেহটা শেষ করে আইলি ভাই তুমি না ছোটবেলা কইতা একবার না পারিলে দেখো শতবার আমি 3বার বাইগা যায় দেখছি আমার সংসার টিকে না এর জন্য ভাবছি এইবার যাই দেখি শুধু 4 নাম্বারটা টিকে তোরে সুতা মারবো উষ্টা মারবো তোরে তুই যে একবার না পারিলে দেখো শতবার হেডা তোরে কইছি যে তোরে এই দেখি বারবার দেখ করছিস আমি হ্যাঁ খেলে খাচ্ছ নি আসো সাহার মত সরম মত মাথা খাইতো তুই আসো সরম মত মাথা খাইতো পাগলের সাপ আমি যার কাছে বাইগা গেলাম শেষ মেশ হ্যাঁ যাইয়া দেখি আমার এমন জায়গায় ধরা খাইছিল হ্যাঁ না আবার দুইটা মাইয়াও আছে পোলাও আছে এই বেতে গেছিস এই বেঁচতেছিস কি বেদবের কারণে দাদা এর বিয়ে করে আমরা কেরা গড়ক সাহেব এলন ধরে আমার দরবারে সালাম করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম গড়ক সাহেব আমার বেতে আমি গড়ক আমার বেতে কি আমার দালাই আমি রইছি আমার বেতে কি আপনার দালা মিলা বানিয়ে যাইলাম রে ভাই আমরা দালাই আমরা নাগাল সুতর বুতর লোকে কাম না আমার দালা আমি জানেন নি আমি গড়ক সাহেব আমি ব্যাগ জ্বালাই মিলে দিব তুই আর যাবি আরে যাবি তুই যা যদি সংসার 6 মাস করে তুই একা করে বাচ্চা নেতি আমি 4টা মামা হইতাম 4টা মামা ডাকতাম হ্যাঁ তুই যা 2 দিন করে 3 দিন করে থেকে থেকে এবারস এবার যদি যাই আমি তোমারে কথা দিলাম 2-4টা বাচ্চা নিয়ে এই বাড়িতে আমো কি কই গড়ক সাহেব এবার না গেছে কিনা পছন্দ তো এগুলো কেস কেস করতে কে কেস কেস মধ্যে আগে সংসারের ব্যাপারে বুঝেন হ্যাঁ এই যে হনেন আপনি এলাকার যে মতি না হ্যাঁ হ্যাঁ মতি হেইতি পারে আমার একটা বুইন আছে বলে বিয়া দিবেন আছে আমি তো এই যে আমি নশা নিয়েছি ও
ভাই হইলেন কে স্কুলে বিদায় অনুষ্ঠান তো এইটা হলো যে যেমন খুশি তেমন সাজানা সেটা রিহার্সেল করলাম। ও রিহার্সেল করলেন, বুঝছি মানে কিভাবে স্কুলে বেরোবো। ওরা যে যেমন খুশি তেমন সাজা স্কুলে ভাই বোনেরাই বেশি করে। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা আপনি তাহলে আলাপটা চালাই আর কি। আলাপটার মধ্যে আমি 900টা নগে করে নিয়ে এসেছি। ওটাই কেউ নাই, আর সরস্বতীর অভাব নাই, আমাকেও কেউ নাই। গলক সাহেব ভাইয়ের মধ্যে আমি বোনের মধ্যে এতি, এই বোনের কারণে আমার বড় লোক ও তো আরো কেউ নাই, মানে আর গড়কের মধ্যে আমি বাপ হইলেও আমি আছি, দাদা হইলেও আছি, নানি হইলেও নানা হইলেও আছি। আমি সব মানে ছেলেটাকে আমি বিয়ে করে আমি আপনার লোক বাংলা চোরা করি থাকুন ওরা আপনি না না কোন ঘটনা হইলো এই যে রিহার্সেল যেটা দেখলেন, এই যে আমার বোন 3-4 জায়গায় যায় 2 দিন 3 দিন করে আইয়া বসে, এটার উপরে একটা যেমন খুশি তেমন সাথে একটা নাটক বলে, তার মানে আমরা বোনে 3-4 করে ঢাকিয়ে গেছি, 3-4 করে ঢাকিয়েছে, ওটা একটু ডাইকা মাইকা আপনি সামাল দিতে বলে আমি 5,000 আমি কি বাবা তুমি কি বাবা তুমি শালার ভাই ধরে শালা আমার বুড়া কারণে মানে নিগন কি হ্যাঁ আমার বোনের মুখ ও নিশা করে এনে গেছে হ্যাঁ এই নিশা ধরে নে জানি তো বেতকে ধরে নে কোন বেতন নিয়েছিস কোন বেতন নিয়েছিস হারাম দাদা নিগন তুই যা আগে পাতিন নে ঘরে যা বিয়ে কি ভালো হইছে আমার ডাই জানি সুমা দিছে দুই গালে দুইটা যাইকে যাও বার হইছে ঘরে সাপ হ্যাঁ আমরা কথা কই সমস্যা নাই পছন্দ হইছে তো পছন্দ হইছে ভাই তুই এটা কি করলি এটা কি করলি ভাই মারেন কেন এটা কি করলি তুই হ্যাঁ দেবাইলে মারামারি করতা শুনলেন ঘরে সামনে কোন লাগি আচ্ছা তোমার পছন্দ হইছে না আমার পছন্দ হইলো না ভাই যদি এত মারে পছন্দ হইলো না তাহলে ফাঁসু মাইটা কিনে গেছে তোমার ঘুরে ঘুরা তোমার ঘুরে নে কেরা ঘুরাই দিব ঘুরা দেন আমি চোখে নাই হ্যাঁ রে এদিকে তুমি বিয়ে করো আগে তুমি কি বিয়ে করবে আমার তো বিয়ে করার স্বাদ হইলো না বিয়ে করার স্বাদ নেই আর তোমার শেষে বিয়ে করার সামনে গেছে তোমার সুমন্দির শালা বানিয়ে গেছে এই জন্য তোর দাদা তোরা বিয়ে করার কথা নেই তোর কোনো বুদ্ধি বানিয়ে গেছে তোর স্বভাব খারাপ দিকে দেন যা আমার হইছে দেন পয়সা কুমরি আড়া থেকে কিনলাম দেন আমার না দেন আমি পয়সা কুমরি আমার পয়সা কুমরি নিলাম সমস্যা নাই কথা কইলাম না পয়সা কুমরি মাইনা নিলেন মাইনা নিলাম ভালো বাগুলু বেছে পোকা বাগুলু বেছে পোকা